কোনো স্যাটেলাইট বা ক্যামেরা ছাড়াই ধৃতরাষ্ট্র কিভাবে ঘরে বসে লাইভ দেখছিলেন কুরুক্ষেত্রের মহাযুদ্ধ? জানুন সঞ্জয়ের সেই কোয়ান্টাম দূরদৃষ্টির আসল বিজ্ঞান। নমস্কার, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে আজকের ভিডিওটি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। 5000 বছরের পুরনো লাইভ স্ট্রিমিং, সঞ্জয়ের দিব্যদৃষ্টি নাকি কোয়ান্টাম দূরদৃষ্টি? মহাভারতের ইতিহাসের সবচেয়ে আধুনিক ও রহস্যময় অধ্যায়গুলোর একটি হচ্ছে হস্তিনাপুরের রাজপ্রাসাদে বসে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতি মুহূর্তের লাইভ ধারাভাষ্য শোনা। আমরা সবাই জানি মহর্ষি বেদব্যাসের কৃপায় ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয় এক অলৌকিক দিব্য দৃষ্টি, ডিভাইন ভিশন লাভ করেছিলেন। এই দিব্যদৃষ্টির জোরে তিনি যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে রাজপ্রাসাদের একটি বন্ধ ঘরে বসে ধৃতরাষ্ট্রকে বলেছিলেন কখন কে কাকে বান মারছে, ভীষ্ম কিভাবে সরসজ্জায় শায়িত হলেন, কিংবা অর্জুন কিভাবে জয়দ্রথ বধ করলেন। আজকের টেলিভিশন, ফাইবার অপটিক্যাল কেবল আর স্টেশনারি স্যাটেলাইটের যুগে দাঁড়িয়ে প্রাচীনকালের এই ঘটনাকে স্রেফ এক গাঁজাখুরি জাদুর গল্প মনে হতেই পারে, কিন্তু কোনো সস্তা কুসংস্কার ছাড়া যদি আমরা আধুনিক কোয়ান্টাম ফিজিক্স, ইলেকট্রোম্যাগনেটিক ব্রেইন ওয়েভ এবং অবচেতন মনস্তত্ত্বের নিখুঁত সমীকরণে অনুসন্ধান করি, তবে সঞ্জয়ের এই দিব্য দৃষ্টির পেছনে এক স্তম্ভিত করে দেওয়ার মতো বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট খুঁজে পাওয়া যায়। পুঙ্খানুপুঙ্খভাবে চলুন আজকে উন্মোচন করে দেখি স্যাটেলাইট ছাড়া মহাভারতের যুদ্ধ লাইভ দেখার আসল বাস্তব সত্য। কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট এবং মহাজাগতিক ইন্টারনেট। যারা কেবল লজিক ও বিজ্ঞানের চোখে এই ঘটনাকে বিশ্লেষণ করেন, তাদের আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম জটিল তত্ত্ব কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বোঝা প্রয়োজন, যার উপর ভিত্তি করে আজকের দিনে বিজ্ঞানীরা কোয়ান্টাম ইন্টারনেট ও অতি সুরক্ষিত যোগাযোগের প্রযুক্তি তৈরি করেছেন। কণার অদৃশ্য সংযোগ। কোয়ান্টাম ফিজিক্স বলে, যদি দুটি অতি পারমাণবিক কণা, সাব অ্যাটমিক পার্টিকলস, একে অপরের সাথে গভীরভাবে যুক্ত বা এনট্যাঙ্গলড থাকে, তবে তাদের একটিকে পৃথিবীর এক প্রান্তে এবং অন্যটিকে মহাবিশ্বের অপর প্রান্তে রাখলেও একটির মধ্যে পরিবর্তন ঘটলে অন্য কণাটি মুহূর্তের মধ্যে আলোর গতির চেয়েও দ্রুতভাবে সেই পরিবর্তন টের পায় এবং সাড়া দেয়। মস্তিষ্কের নিউরাল এনট্যাঙ্গলমেন্ট। মহর্ষি বেদব্যাস মূলত তার উচ্চ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তপবল ব্যবহার করে কুরুক্ষেত্রের রণভূমি চারপাশের বায়ুমণ্ডলের পরমাণুগুলোর সাথে সঞ্জয়ের মস্তিষ্কের নিউরন বা পাইনিয়াল গ্ল্যান্ডের এক নিখুঁত কোয়ান্টাম লিঙ্ক তৈরি করে দিয়েছিলেন। এর ফলে কুরুক্ষেত্রের মাঠে আলোর ফোটন কণা এবং শব্দ তরঙ্গ যেভাবে পরিবর্তিত হচ্ছিল, সঞ্জয়ের মস্তিষ্ক কোনো ফিজিক্যাল ক্যামেরা ছাড়াই সেই সিগন্যালগুলো সরাসরি ডিকোড করতে পারছিল। এটি ছিল প্রাচীন ভারতের এক পরম ওয়্যারলেস টেকনোলজি। রিমোট ভিউইং এবং পিনিয়াল গ্ল্যান্ডের অতি সক্রিয়তা। আধুনিক মনস্তত্ত্ব ও প্যারাসাইকোলজিতে একটি প্রমাণিত প্রপঞ্চ রয়েছে যাকে বলা হয় রিমোট ভিউইং। এমনকি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA ও প্রজেক্ট স্টারগেট এর মাধ্যমে দূরবর্তী শত্রু ঘাঁটির লাইভ তথ্য জানার জন্য এই রিমোট ভিউয়ারদের ব্যবহার করেছিল। তৃতীয় নয়ন বা বায়োলজিক্যাল অ্যান্টেনা। আমাদের মস্তিষ্কের ঠিক কেন্দ্রে মোটর দানার মতো একটি অঙ্গ থাকে যার নাম পাইনিয়াল গ্ল্যান্ড। সনাতন শাস্ত্রে আজ্ঞাচক্র বলা হয় বা তৃতীয় নয়ন বলা হয়। জীববিজ্ঞানে একে বলা হয় ভেস্টিজিয়াল আই, যা আলোর প্রতি সংবেদনশীল। হলোকেরাগ্রাফিক প্রজেকশন। সঞ্জয়ের পাইনিয়াল গ্ল্যান্ডটি বেদব্যাসের দেওয়া ফ্রিকোয়েন্সি টিউনিংয়ের কারণে এতটাই সক্রিয় হয়ে উঠেছিল যে তিনি চোখ বন্ধ করলেই কুরুক্ষেত্রের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ডেটা তার অবচেতন মনে ত্রিমাত্রিক হলোগ্রাম বা ভিডিওর মতো ভেসে উঠত। আধুনিক বিজ্ঞান আজ যেভাবে VR বক্স বা অগমেন্টেড রিয়েলিটি AR দিয়ে চোখের সামনে ভার্চুয়াল জগৎ ফুটিয়ে তোলে, সঞ্জয় স্রেফ তার ব্রেন ওয়েভকে কুরুক্ষেত্রের ফ্রিকোয়েন্সিতে টিউন করে সেই লাইভ 3D ভিডিও দেখতে পাচ্ছিলেন। মনস্তাত্ত্বিক রূপান্তর। ধৃতরাষ্ট্রের অবচেতন অন্ধকার ও সঞ্জয় নিরপেক্ষতা বিজ্ঞান, যেখানে কোয়ান্টাম ফিজিক্স আর ব্রেইন ওয়েভের গ্রাফ দেখায়,
সনাতন দর্শন ও মনস্তত্ত্ব সেখানে মানুষের মনের এক গভীর রূপক ও সত্যকে দর্শন করায়। ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ, কিন্তু তার চেয়েও বড় অন্ধকার ছিল তার মোহ ও অহংকার। তিনি নিজের ছেলেদের অধর্মকে জেনেও সে পুত্র মোহে অন্ধ হয়ে যুদ্ধ আটকাতে চাননি। শ্রীকৃষ্ণ এবং বেদব্যাস জানতেন ধৃতরাষ্ট্রকে যদি সরাসরি যুদ্ধের দৃশ্য দেখানো হতো তবে তিনি রাগে বা দুঃখে মানসিকভাবে ভেঙে পড়তেন কিংবা সত্যকে অস্বীকার করতেন। তাই সঞ্জয়কে বেছে নেওয়া হয়েছিল, কারণ সঞ্জয় ছিলেন পরম নিরপেক্ষ, অবজেক্টিভ এবং শান্ত স্বভাবের। সঞ্জয়ের অবচেতন মন নিজের কখনো কোনো মতামত বা আবেগ না মিশিয়ে যুদ্ধক্ষেত্রের বাস্তব যে সত্য সেটাকে হুবহু ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরেছিলেন। এটি ধৃতরাষ্ট্রের মনে তীব্র অপরাধ বোধ এবং সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি করেছিল, যা তাকে প্রতি মুহূর্তে নিজের অধর্মের পরিণতি অনুভব করতে বাধ্য করেছিল। প্রযুক্তির অতীত বনাম আধুনিকতার অহংকার, ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রে যুদ্ধ দেখার এই ঘটনাটি আমাদের এই পরম শিক্ষাই দেয় যে প্রাচীন ভারতের ঋষিরা প্রকৃতির সূক্ষ্ম তরঙ্গ এবং মানুষের মনের ক্ষমতাকে মহাজাগতিক স্তরে ব্যবহার করতে জানতেন, যার জন্য কোনো ফিজিক্যাল স্যাটেলাইট বা তারের প্রয়োজন হতো না। বিজ্ঞান যেখানে কোয়ান্টাম ইন্টারনেট আর রিমোট ভিউইংয়ের সমীকরণ খোঁজে, মানুষের অটুট বিশ্বাস সেখানে অধর্মের পরিণাম ও ন্যায়ের পরম বিজয়কে সশরীরে অনুভব করার এক মহাজাগতিক আধ্যাত্মিক সত্যকেই দর্শন করে। আপনার কি মনে হয়, কোনো স্যাটেলাইট ছাড়া সঞ্জয়ের ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ লাইভ দেখা এবং ধৃতরাষ্ট্রকে শোনানো এটিকে শুধুই প্রাচীন কোয়ান্টাম ফিজিক্স, রিমোট ভিউইং ও পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয়করণের এক নিখুঁত বিজ্ঞান, নাকি এর পেছনে কাজ করেছিল মহর্ষি বেদব্যাসের কোনো অদৃশ্য অলৌকিক তপবলের স্পন্দন? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত মতামত আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।